হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূরবী আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে 4টি আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের আইডিয়াগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, ঝটপট দেখে নিই আইডিয়াগুলো। আর আইডিয়াগুলো কেমন লাগলো তোমাদের সেটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো দেখে নিই আজকের আইডিয়াগুলো। এখানে তোমরা কিছু কৌটো দেখতে পাচ্ছ। তো আজকে ফেলে দেওয়া কৌটো দিয়েই কিন্তু আজকের হোম ডেকোরগুলো তৈরি করব। তো এখানে দেখো একটি কৌটো নিয়ে নিয়েছি, এটি একটু বেঁকে গেছিলো। তো এটাকেই আমি এভাবে দাগ দিয়ে কেটে নেব। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আজকের এই হোম ডেকোরগুলো বাড়িতেই কিন্তু খুবই সহজেই তৈরি হয়ে যাবে। তো এভাবে আমি কৌটোটি কেটে নিচ্ছি। কৌটোটি এভাবে কেটে নেওয়ার পর কৌটোটির দুপাশে ধরার বানাবো, তাই এভাবে দেখো কেসপেন দিয়ে দাগ করে নিচ্ছি। তো মাঝখানের অংশটি এভাবে কেটে আমি ফেলে দিলাম। তো এভাবে খুব সুন্দর ধরার মতো কিন্তু তৈরি হয়ে গেল। এবারে এটিকে রং করে নিচ্ছি আমি ফেব্রিক দিয়ে। তো আমার কাছে সবুজ রঙের ফেব্রিক ছিল, আর সেটি দিয়ে আমি এটি করে নিলাম। তো এটিকে ভালো করে শুকোতে দিতে হবে, ততক্ষণ এই কৌটোটির ঢাকনাটিকেও আমি ভালো করে রং করে নিচ্ছি। এই কৌটোটি দিয়ে আমি করলাম কারণ কৌটোটির মুখটি ভালো করে আটকাচ্ছিল না। তো সেজন্য এটাকে আমি আজকে কেটে নিয়েছি। তো এখানে দেখো আমি এটির মধ্যে এরকম করে আঠা লাগাবো। এখন আমার এটি কৌটোটি যে আমি ফেব্রিক দিয়ে রং করেছিলাম সেই রংটি কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে দেখো আমার একটি নতুন কুর্তিরই হাতা ছিল, সেই হাত দুটো দিয়েই আমি এটাকে মেকওভার করব। তো সেই হাত দুটো আমি ভালো করে আঠা লাগিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো এভাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু খুবই সহজে ছোট ছোট জিনিস আমরা তৈরি করে নিতেই পারি। তো এখানে ভালো করে আঠাটা লাগাতে হবে। আর এখানে যে ফাঁক ফোকর ছিল একটু একটু, যেগুলো মেকআপ হয়নি কাপড় দিয়ে, সেগুলোকে আমি ছোট ছোট টুকরো ভালো করে কেটে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আর এবারে দুপাশে যে ধরার বানিয়েছিলাম সেটিকে একটু সুন্দর করার জন্য উল সুতো দিয়ে এটিকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নেব। বন্ধুরা, এটি যখন তৈরি হয়ে যাবে তখন এটি কিন্তু অনেক কাজের জিনিস হবে। তো এখানে দেখো পেঁচানো হয়ে গেল। তো এবারে এটিকে সুতোটি বাড়তি অংশ কেটে ফেলে দিলাম, আর মাথাটাকে সুতোর এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তো এটি যখন শুকিয়ে যাবে আঠাটা, তখন কিন্তু এটি ভালো করে একদম লেগে যাবে, কোনোভাবেই সুতোটা খুলে আসবে না। তো একইভাবে আমি ওই পাশের যে ধরার বানিয়েছিলাম সেটিকেও সুতো দিয়ে একইভাবে কভার করে নিলাম। আর এবারে এটিকে একটু সুন্দর করার জন্য আমার কাছে জড়ি ছিল, তো সেই জড়িটিকে আমি এভাবে আঠা লাগিয়ে দুদিকে লাগিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার এটি তৈরি হয়ে গেল। তো এটি তোমাদের ইচ্ছে মতো তোমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারো। তো এখানে আমি কিছু বইও রেখেছি, এটির মধ্যে কসমেটিক জিনিসও তোমরা চাইলে রাখতে পারবে। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবারে 2 নম্বর আইডিয়াটি দেখে নিই। তো এখানে দেখো কৌটোটির ঢাকনাটিকে যে রং করে রেখেছিলাম সেটিকে এভাবে একটু কাগজ নিয়েছি ছোট, আর সেটির মধ্যে দুপাশেই আঠা লাগিয়ে নিতে হবে। আর কাগজটিকে এই ঢাকনাটির মধ্যে আটকে দিতে হবে। আর এরকম একটি ছোট্ট কৌটো নিয়েছি আমি, সেটিকে এই কাগজের সাথে এই ঢাকনার মধ্যে আমি আটকে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আশা করছি। আর এবারে এটিকেও আমি এই সবুজ রঙের ফেব্রিক দিয়ে ভালো করে রং করে দিচ্ছি। এটিকে যখন রং করেছিলাম তখন এটি শুকোনোর পর কিন্তু আরেকবার আমি রং করেছিলাম।
তো একেবারে এখন দেখো শুকিয়ে গেছে। তো এটিকে একটু সুন্দর করার জন্য আমি সাজিয়ে নেব। আমার কাছে কাটা কাঁচ ছিল, তো এই কাটা কাঁচগুলোকে আমি আঠা দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো এটি যখন তৈরি হয়ে যাবে তখন এটিকে কিন্তু ওয়ালেও লাগানো যাবে খুবই সহজে। তোমাদেরকে দেখাবো আমি। এছাড়া তোমরা যে কোনো জায়গায় এটাকে রেখে দিতে পারবে। তো দেখো এটিকে আমি ওয়ালে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটি যখন শুকিয়ে গেছে তখন খুবই সহজেই কিন্তু ঢাকনাটিকে ওয়ালে লাগিয়ে নিয়েছি, কারণ একটি যদি তার কাটা লাগানো থাকে তাহলে খুবই সহজেই কিন্তু এটিকে লাগানো যাবে। আর এটিকে এমনিতেও যে কোনো জায়গায় তোমরা রেখে দিতে পারবে। তো এটিকে তোমরা কিভাবে রাখতে চাও সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এটি খুবই সহজেই কিন্তু যে কোনো জায়গাতেই রেখে দেওয়া যাবে, তাতেও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, আর আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, এবারে 3 নম্বর আইডিয়াটি দেখে নিই। এখানে ছোট্ট একটি প্লাস্টিকের বাটি তোমরা দেখতে পাচ্ছ। এই বাটিগুলো অনেক সময়ই আমাদের বাড়িতে কোনো খাবার দাবার নিয়ে এলে আসে, তো সেটি দিয়েই আমি এই 3 নম্বর আইডিয়াটি তোমাদেরকে দেখাবো। আর এখানে আইসক্রিমের যে কাঠিগুলো, তো সেটি আমি এভাবে আঠা দিয়ে শুধু লাগিয়ে নিলাম, আর এটিকে আমি রং করে নেব। তো এই ফেব্রিকটা অল্প বেঁচে ছিল, তো এটি দিয়েই আমি এটাকে ভালো করে রং করে নিচ্ছি। তো এটি যখন শুকিয়ে যাবে তখন আমি এটিকে দুবার করে রং করব, কারণ এটির মধ্যে যেহেতু আমি সাদা রং করলাম না। তো এটিকে আমি শুকোতে দিলাম। শুকোতে শুকোতে তোমাদের চলো 4 নম্বর আইডিয়াটি দেখিয়ে দিই, আর এটাকে শেষে তোমাদের মেকওভার করে দেখাবো। তো 4 নম্বরে দেখো আমি এরকম দুটো কৌটো নিয়ে নিয়েছি, আর এটাকে এভাবে কেটে নিচ্ছি। তো দুটো কৌটো এভাবে কেটে নেওয়ার পর এটিকে একটু মেকওভার করব। তো এখানে দেখো আমার পুরনো নাইটির একটু কাপড় ছিল, পুরনো না, যখন নতুন ছিল তখনই আমি যে কেটে রেখেছিলাম, তো সেই কাপড়টি ছিল। তো সেটাকে এভাবে ভাঁজ করে আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে দেব। এই আইডিয়াটিও কিন্তু খুবই সহজেই তৈরি হয়ে যাবে। তো এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে ছোট ছোট জিনিস কিন্তু আমরা খুবই সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি। তো এটি আসলে আমি আমার মেয়ের জন্য তৈরি করছি, ওর পেনদানি বানানোর জন্য। তো এটি যখন তৈরি হয়ে গেছিল তখন আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছিল। তো দেখো বন্ধুরা, এখানে এভাবে নিচটা আমি ভালো করে নিলাম। দুটোকেই একই রকম করে নেব। তো দুটোর মধ্যেই দেখো আমি ভালো করে এভাবে কাপড়টি লাগিয়ে দিয়েছি, আর ওপরটুকুর মধ্যেও এভাবে আমি লাগিয়ে দেব দুটোর মধ্যেই। তো হয়ে গেল, এটি দেখো কত সহজে তৈরি হয়ে গেল। আর এবারে এটিকে আমি একসাথে জোড়া লাগিয়ে দেব, এভাবে কাপড়টির মধ্যে আঠা লাগিয়ে একসাথে এভাবে। তাহলে যেখানে নাইটিটা কাপড়টি দিয়ে উপরে জোড়া লাগিয়েছিলাম সেটি আর দেখা যাবে না, সেজন্য এভাবে আমি জোড়া লাগিয়ে দিলাম। আর আমার কাছে ছোট্ট একটি ফুল ছিল, সেটিকেও এভাবে মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তো দেখো তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার পর এরকম দেখতে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা, বলেছিলাম যে 3 নম্বর আইডিয়াটিও তোমাদের শেষে মেকওভার করে দেখাবো। তো দেখে নাও তোমরা 3 নম্বর আইডিয়াটিও আমি এভাবে সাজিয়ে রেখেছি। তো ফাইনালি কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অবশ্যই নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।